বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। শুধু তাই নয়, দেশে ফিরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করারও ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। শেখ হাসিনার এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন আওয়ামী লীগের ভবিষ্যৎ, নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। ফলে তার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে জল্পনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণনাশের ঝুঁকিও রয়েছে। তবুও তিনি নিজের দেশেই ফিরে আসতে চান। তার ভাষায়, নিজের জন্মভূমিতেই জীবনের শেষ পরিণতি মেনে নেওয়াই তার ইচ্ছা। তিনি আরও দাবি করেন, দলের বহু নেতাকর্মী বর্তমানে মামলা ও আইনি জটিলতার মধ্যে রয়েছেন। দেশে ফিরে তাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে চান বলেও জানান তিনি। একই সঙ্গে বর্তমান বিচার ব্যবস্থা সম্পর্কে নিজের অবস্থানও তুলে ধরেন। ভারতে অবস্থান করেই আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন শেখ হাসিনা। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং অনলাইন বৈঠক চলছে। দল নিষিদ্ধ হওয়ার বিষয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শেষ পর্যন্ত জনগণের। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তিনি বরাবরের মতোই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। শেখ হাসিনার এই ঘোষণার বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশে ফেরার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে ঘোষণার বাস্তবায়ন এবং পরবর্তী পরিস্থিতি সময়ই নির্ধারণ করবে।